বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর সিদ্ধান্ত তোমার আবেগের ওপর ভিত্তি করে হয় না, হয় তোমার কল্যাণের ওপর ভিত্তি করে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ আবেগপ্রবণ। আমরা কাঁদি, ভাঙি, আশা করি, হতাশ হই। জীবনের প্রতিটি মোড়ে আমরা চাই যা আমার ভালো লাগে, যা আমার মন চায়, যা আমার আবেগ বোঝে, সেটাই যেন ঘটে। কিন্তু বাস্তবতা হল, আল্লাহর সিদ্ধান্ত কখনোই মানুষের ক্ষণস্থায়ী আবেগের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে মানুষের চূড়ান্ত কল্যাণের ওপর। এই সত্যটি বুঝতে পারলেই জীবনের অনেক প্রশ্ন, কষ্ট, দেরি ও হারানোর অর্থ পরিষ্কার হয়ে যায়। ১. আবেগ আর কল্যাণ একই জিনিস নয়। আমাদের আবেগ বলে, এই সম্পর্কটাই চাই, এই চাকরিটাই দরকার, এখনই ফলাফল চাই, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু কল্যাণ অনেক সময় বলে, এই সম্পর্ক তোমাকে ভেতরে ভেতরে ভেঙে দেবে, এই চাকরি তোমার ঈমান ও শান্তি কেড়ে নেবে, এখন পেলে তুমি অহংকারী হয়ে যাবে, এই কষ্ট তোমাকে পরিণত করবে। আমাদের আবেগ বর্তমানকে দেখে, আল্লাহর সিদ্ধান্ত ভবিষ্যৎ, আখিরাত এবং আত্মার গভীর পরিণতি দেখে। ২. কোরআনের স্পষ্ট ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আবার তোমরা কোনো বিষয় পছন্দ করো, অথচ সেটাই তোমাদের অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত ২১৬। এই আয়াত শুধু একটি আয়াত নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। ৩. আমরা যা চাই তা সবসময় ভালো হয় না। একটি শিশু আগুন দেখতে সুন্দর মনে করে, ছুঁতে চায়, কিন্তু মা জানে এই আগুন তার জন্য ধ্বংস। ঠিক তেমনি আমরা কিছু মানুষ চাই যারা আমাদের ভেতরটা পুড়িয়ে দেয়। আমরা কিছু স্বপ্ন চাই যা আমাদের আত্মাকে ক্ষয় করে। আমরা কিছু সময় চাই যা আমাদের প্রস্তুত না থাকা অবস্থায় ধ্বংস ডেকে আনে। আল্লাহ যখন না বলেন, তখন সেটা শাস্তি নয়, সুরক্ষা। ৪. দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেকেই ভাবে, আমি তো দোয়া করেছি, আল্লাহ কেন দিচ্ছেন না? কিন্তু প্রশ্ন হওয়া উচিত, আল্লাহ কেন এখনও দিচ্ছেন না? কারণ হয়তো এখন দিলে তুমি হারিয়ে যাবে, হয়তো এখন দিলে তুমি কৃতজ্ঞ হতে পারবে না, হয়তো এখন দিলে তুমি ভুল পথে চলে যাবে। আল্লাহর দেরি মানেই অবহেলা নয়, বরং তা নিখুঁত সময়ের প্রস্তুতি। ৫. আবেগ তোমাকে ভেঙে দিতে পারে, কল্যাণ তোমাকে গড়ে তোলে। আবেগ বলে, এটা ছাড়া আমি বাঁচব না, এই কষ্টের আর মানে নেই, সব শেষ। কিন্তু কল্যাণ ধীরে ধীরে তোমাকে শক্ত করে, তোমার বিশ্বাস বাড়ায়, তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে। যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। ৬. আল্লাহ কখনো নিষ্ঠুর নন। মানুষ অনেক সময় বলে, আল্লাহ আমার সাথে কেন এমন করলেন? কিন্তু সত্য হল, আল্লাহ এমন কিছু করেন না যা তার বান্দার জন্য চূড়ান্তভাবে ক্ষতিকর। তিনি বলেন, আমি আমার বান্দার প্রতি জুলুম করি না। সূরা কফ, আয়াত ২৯। যদি কিছু হারাও, তা হয়তো তোমার অহংকার ভাঙার জন্য। যদি কিছু না পাও, তা হয়তো তোমার আত্মাকে রক্ষা করার জন্য। সেই সিদ্ধান্ত তুমি আজ বুঝছ না, কাল সেটাই তোমার শান্তি হবে। জীবনের দিকে ফিরে তাকালে আমরা বুঝতে পারি, যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, ভালোই হয়েছে। যে সুযোগটা হাতছাড়া হয়েছিল, সেটাই ছিল রক্ষা। যে দুঃখটা এসেছিল, সেটাই আমাকে বদলে দিয়েছে। আল্লাহ ভবিষ্যতে তোমাকে এমন জায়গায় পৌঁছে দেন, যেখানে দাঁড়িয়ে তুমি নিজেই বলো, হে আল্লাহ, তুমি তখন আমাকে না দিয়ে ঠিকই করেছিলে। ৮. দোয়া কবুল না হওয়াও একটি কবুল। অনেক সময় দোয়া সরাসরি পূরণ হয়, দেরিতে পূরণ হয়, অথবা বদলে দেওয়া হয় আরও ভালো কিছুর মাধ্যমে, কিংবা আখেরাতের জন্য জমা রাখা হয়। তুমি যেটাকে ব্যর্থতা ভাবছ, সেটা হয়তো অদৃশ্যভাবে তোমার জন্য সবচেয়ে বড় সুরক্ষা।
নয়। আল্লাহ আবেগ বোঝেন, কিন্তু আবেগে সিদ্ধান্ত নেন না। আল্লাহ জানেন তুমি কাঁদছ, তুমি ভেঙে পড়ছ, তুমি ক্লান্ত, কিন্তু তিনি এটাও জানেন কোন পথে গেলে তুমি হারাবে, কোন পথে গেলে তুমি আলোকিত হবে। তাই তিনি তোমার চোখের পানি দেখেও কখনো কখনো সেই জিনিসটা দেন না, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। 10 বিশ্বাস মানেই সব বুঝে নেওয়া নয়। ঈমান মানে আমি বুঝতে না পারলেও বিশ্বাস করি আল্লাহ যা করছেন তা আমার জন্যই শ্রেষ্ঠ। যে মানুষ এটা শিখে নেয় সে দেরিতে শান্ত থাকে, সে না পাওয়াতেও কৃতজ্ঞ থাকে, সে কষ্টেও ভেঙে পড়ে না। 11 শেষ কথা, আল্লাহর সিদ্ধান্তে ভরসা রাখো। তুমি হয়তো আজ বলছো এই পরিস্থিতি আমি চাইনি, কিন্তু একদিন তুমি বলবে এই পরিস্থিতিই আমাকে বানিয়েছে। মনে রেখো, আল্লাহ তোমার আবেগের বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু তোমার কল্যাণের বিরুদ্ধে কখনো না। যে রব তোমাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই তোমার ক্ষতি চান না। তিনি শুধু তোমাকে সেই জায়গায় নিতে চান যেখানে তুমি সত্যিকারের শান্তি, বরকত ও সফলতা পাবে। আল্লাহর সিদ্ধান্ত তোমার আবেগের উপর ভিত্তি করে হয় না, হয় তোমার কল্যাণের উপর ভিত্তি করে। দ্বিতীয় পর্ব, যখন আল্লাহ ভেঙে দেন আসলে তিনি গড়ে তুলছেন। প্রথম পর্বে আমরা বুঝেছি মানুষ যা চায় তা সবসময় তার জন্য ভালো হয় না। আল্লাহ যা দেন বা না দেন সবই বান্দার চূড়ান্ত কল্যাণের জন্য। কিন্তু বাস্তব জীবনে একটি প্রশ্ন বারবার আসে, যদি আল্লাহ কল্যাণই চান তবে এত ভাঙন, কষ্ট ও শূন্যতা কেন? এই দ্বিতীয় পর্বে আমরা সেই গভীর সত্যের দিকে যাব যেখানে ভাঙনই হয় গঠনের প্রথম ধাপ। 1 ভাঙন ছাড়া গঠন হয় না। একটি পুরনো ঘর ভাঙা ছাড়া নতুন ঘর বানানো যায় না। একটি শক্ত মাটিতে চাষ না করলে বীজ ঢোকে না। ঠিক তেমনি অহংকার ভাঙা না গেলে বিনয় জন্মায় না। মিথ্যা ভরসা ভাঙা না গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল গড়ে ওঠে না। অতিরিক্ত আসক্তি ভাঙা না গেলে আত্মা মুক্ত হয় না। আল্লাহ যখন কিছু ভেঙে দেন তখন তিনি আমাদের ভেতরের ভুল ভিত্তিগুলো সরিয়ে দেন। 2 যেটা কেড়ে নেওয়া হয় সেটাই অনেক সময় বোঝা ছিল। আমরা যেগুলো হারাই, কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু সুযোগ, কিছু স্বপ্ন, এসবের সবই কি সত্যিই আশীর্বাদ ছিল, নাকি অনেক সময় সেগুলো ছিল এমন বোঝা যা আমাদের অজান্তেই ঈমান দুর্বল করছিল, আত্মসম্মান ক্ষয় করছিল, অন্তরের শান্তি কেড়ে নিচ্ছিল। আল্লাহ কখনো কখনো বোঝা নামান, আমরা ভাবি তিনি আমাদের খালি করে দিলেন। 3 আল্লাহ যখন দূরে সরিয়ে দেন তা শাস্তি নয়। অনেকেই বলে আমি তো আল্লাহর পথে ছিলাম, তবুও কেন আমার সাথে এমন হলো? কিন্তু মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সরাসরি ধ্বংসের দিকে যেতে দেন না। তিনি কাউকে কোনো কিছু থেকে দূরে সরান, কারণ সামনে বড় ফাঁদ ছিল, আত্মিক ক্ষতি লুকিয়েছিল, ভুল আসক্তি জন্ম নিচ্ছিল। এই দূরে সরানোই ছিল এক প্রকার রক্ষা। 4 কষ্টের সময়ই সত্যিকারের পরিচয় প্রকাশ পায়। সুখে সবাই বলে আল্লাহর ওপর ভরসা আছে, কিন্তু কষ্টে এসে বোঝা যায় কে অভিযোগ করে, কে ধৈর্য ধরে, কে আল্লাহকে দোষ দেয়, আর কে আল্লাহকে আঁকড়ে ধরে। এই পর্যায়ে এসে আল্লাহ বান্দাকে শুদ্ধ করেন। এই শুদ্ধিকরণ ছাড়া কেউ পরবর্তী স্তরে যেতে পারে না। 5 দোয়ার উত্তর না পাওয়া মানেই না শোনা নয়। অনেক বান্দা কাঁদে, দোয়া করে, তবুও কিছু হয় না, কিন্তু আসমানে সেই দোয়া হারিয়ে যায় না। আল্লাহ হয়তো দোয়ার বদলে তোমার ওপর আসা বিপদ সরিয়ে দেন, তোমাকে এমন কিছু থেকে রক্ষা করেন যার ক্ষতি তুমি জানতে না, কিংবা আখিরাতের জন্য জমা রাখেন। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর। 6 তুমি এখন যেটাকে শূন্যতা ভাবছ সেটাই প্রস্তুতির সময়। আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গা নতুন নূরের জন্য, নতুন দায়িত্বের জন্য, নতুন নেয়ামতের জন্য।
ভরা হাতে নতুন কিছু দেওয়া যায় না, খালি না হলে গ্রহণ সম্ভব নয়। ভেঙে পড়া মানেই শেষ নয়। অনেকেই ভাবে আমি তো ভেঙে গেছি, শেষ হয়ে গেছি, কিন্তু বাস্তবতা হল ভেঙে পড়া মানেই তুমি দুর্বল নও, ভেঙে পড়া মানেই তুমি মানুষ। আল্লাহ ভাঙা হৃদয়কেই সবচেয়ে কাছ থেকে গড়ে তোলেন। ৮ আল্লাহর পরিকল্পনা নীরব কিন্তু নিখুঁত। আমরা চাই দ্রুত ফল, স্পষ্ট দিক নির্দেশ, এক্ষুনি সমাধান, কিন্তু আল্লাহ কাজ করেন ধাপে ধাপে, নিঃশব্দে, গভীরভাবে। তাই আমরা বুঝি না, কিন্তু কাজ চলতে থাকে। ৯ কষ্ট তোমাকে থামানোর জন্য নয়, বদলানোর জন্য আসে। যদি কষ্ট তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, দোয়ার মানুষ বানায়, অহংকার ভাঙে, তাহলে বুঝবে এই কষ্ট অভিশাপ নয়, বরং সেতু। ১০ যে মানুষ আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয় সে কখনো হারায় না। হারায় সে যে অভিযোগে ডুবে থাকে, যে অতীত আঁকড়ে ধরে, যে আল্লাহর ওপর সন্দেহ করে। আর জিতে যায় সে যে ধৈর্য ধরে, যে শিখে নেয়, যে ভরসা রাখে। প্রিয় বন্ধু, আল্লাহ তোমাকে ভাঙেন না, গড়ে তোলেন। তুমি হয়তো ভাবছ আমার জীবন এলোমেলো হয়ে গেছে, কিন্তু আসমান থেকে দেখা চিত্র ভিন্ন। আল্লাহ তোমার জীবনের পুরনো দুর্বল অধ্যায়গুলো শেষ করছেন, যাতে তুমি এমন এক অধ্যায় প্রবেশ করো যেখানে তোমার আত্মা শান্তি পাবে, ঈমান দৃঢ় হবে, আর তুমি নিজেই নিজের পরিবর্তনে অবাক হবে। আল্লাহর সিদ্ধান্ত তোমার আবেগের উপর ভিত্তি করে হয় না, হয় তোমার কল্যাণের উপর ভিত্তি করে। তৃতীয় পর্ব, যখন বোঝা যায় সবকিছু ঠিকই ছিল। এই পর্বে এসে আমরা সেই জায়গায় দাঁড়াই যেখানে মানুষ আর প্রশ্ন করে না, বরং শান্তভাবে বলে, হে আল্লাহ, তুমি যা করেছ তাই ঠিক। এই উপলব্ধি একদিনে আসে না, আসে পথ চলার পর, কষ্ট পেরিয়ে, অপেক্ষার পর। ১ উপলব্ধির সময় আসে দেরিতে, কিন্তু গভীরভাবে। জীবনে এমন অনেক সিদ্ধান্ত থাকে, তখন বুঝিনি, তখন মানতে পারিনি, তখন কষ্ট লেগেছিল, কিন্তু সময় পার হলে দেখা যায় সেই সিদ্ধান্তটাই আমাদের জীবনকে রক্ষা করেছিল। আল্লাহ অনেক সময় আগে রক্ষা করেন, আমরা পরে বুঝি। ২ অতীতের প্রতিটি না ছিল ভবিষ্যতের হ্যাঁ। তুমি যে দরজাগুলোতে কাঁদছিলে, সেই দরজাগুলো বন্ধ না হলে আজকের এই নতুন দরজার অস্তিত্বই থাকত না। আল্লাহ যখন না বলেন, তখন তিনি অন্য একটি হ্যাঁর জন্য জায়গা তৈরি করেন। ৩ আল্লাহ তোমার চোখ দিয়ে দেখেন না, তোমার পরিণতি দিয়ে দেখেন। আমরা দেখি আজকের ব্যথা, আজকের ক্ষতি, আজকের অভাব। আল্লাহ দেখেন তোমার ভবিষ্যতের শক্তি, তোমার ঈমানের স্থায়িত্ব, তোমার আখিরাতের নিরাপত্তা। তাই তার সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, পরিণতি দিয়ে হয়। ৪ যে হারগুলো তোমাকে মানুষ বানিয়েছে। যদি তুমি আজ পরিণত হও ধৈর্যশীল, নরম হৃদয়ের, আল্লাভীরু, তবে নিশ্চিত জেনে রেখো এর পেছনে কিছু না কিছু হারানোর ইতিহাস আছে। আল্লাহ মানুষকে সব দিয়ে গড়ে তোলেন না, কিছু কেড়ে নিয়েই গড়ে তোলেন। ৫ দোয়া তখনই সবচেয়ে বেশি কবুল হয় যখন তুমি ছেড়ে দিতে পারো। যেদিন তুমি বলো, হে আল্লাহ, আমি জানি না কোনটা ভালো, তুমি জানো, সেদিন তোমার দোয়া বদলায়, তোমার মন শান্ত হয়, তোমার ভাগ্য নতুন পথে মোড় নেয়। আত্মসমর্পণই সবচেয়ে শক্তিশালী দোয়া। ৬ কৃতজ্ঞতা আসে বোঝার পর। আমরা আগে চাই কৃতজ্ঞতা আসুক, তারপর কষ্ট যাক, কিন্তু আল্লাহ চান কষ্টের ভেতর দিয়েই কৃতজ্ঞ মানুষ তৈরি হোক। যে কৃতজ্ঞতা কষ্টের পরে আসে তা টেকসই হয়, গভীর হয়। ৭ আল্লাহর পরিকল্পনা কখনো অর্ধেক হয় না। আমরা মাঝপথে থেমে যাই, হতাশ হয়ে, ক্লান্ত হয়ে, ভেঙে পড়ে, কিন্তু আল্লাহ মাঝপথে কোনো বান্দাকে ছেড়ে দেন না। যদি তুমি এখনো শ্বাস নিচ্ছ, তবে পরিকল্পনা এখনো চলছে। ৮ যে বিশ্বাস করে সে একা থাকে না। তুমি হয়তো অনুভব করছো কেউ বোঝে না, কেউ পাশে নেই,
কিন্তু আল্লাহ কখনো দূরে যান না। যখন সবাই চলে যায় তখনই আল্লাহর সঙ্গ সবচেয়ে স্পষ্ট হয়। নয়, সব উত্তর এই দুনিয়ায় পাওয়া যায় না। কিছু প্রশ্ন আখিরাতে গিয়ে বুঝবে, জান্নাতে গিয়ে হাসবে। আল্লাহ সব কিছুর হিসাব রাখেন, একটিও কষ্ট বৃথা যায় না। 10 আল্লাহর সিদ্ধান্ত মানে নিরাপদ গন্তব্য। মানুষের সিদ্ধান্ত আবেগে হয়, তাই ভেঙে পড়ে। আল্লাহর সিদ্ধান্ত কল্যাণে হয়, তাই শেষটা শান্তির। 11 শেষ উপলব্ধি, তুমি হারোনি, তুমি প্রস্তুত হয়েছ। যদি তুমি এখনো বলো আমার জীবনে অনেক কিছু নেই, তবে মনে রেখো তোমার ভেতরে অনেক কিছু তৈরি হয়েছে, আর সেটাই আসল সম্পদ। অতএব আল্লাহ তোমার আবেগকে অস্বীকার করেন না, কিন্তু আবেগের হাতে তোমার ভবিষ্যৎ তুলে দেন না। তিনি জানেন কোন কষ্ট তোমাকে শক্ত করবে, কোন দেরি তোমাকে রক্ষা করবে, কোন না তোমাকে নতুন জীবনে নিয়ে যাবে। একদিন তুমি পেছনে তাকিয়ে শুধু বলবে, হে আল্লাহ, তুমি যা করেছ সবই ঠিক ছিল। আল্লাহর সিদ্ধান্ত আবেগে নয়, কল্যাণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বাণীর আলোকে একটি হৃদয়ছোঁয়া উপলব্ধি। মানুষ আবেগের সন্তান। আমরা যা চাই, যা ভালোবাসি, যা হারাতে ভয় পাই, সব কিছুই আবেগের সাথে জড়িত। তাই জীবনে যখন কিছু আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আমরা ভেঙে পড়ি, প্রশ্ন করি, কখনো অভিযোগও করি। কিন্তু ইসলাম আমাদের একটি গভীর বাস্তবতার দিকে নিয়ে যায়। আল্লাহ বান্দার চোখের পানি দেখেন, কিন্তু সিদ্ধান্ত নেন বান্দার কল্যাণ দেখে। এই সত্যটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনী ও বাণীতে বারবার প্রতিফলিত হয়েছে। 1 রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সব কিছু যেমন মনে হয় তেমন নয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। বুখারী। এই হাদিসটি আমাদের আবেগকে নাড়িয়ে দেয়, কারণ আমরা সাধারণত মনে করি পরীক্ষা মানেই শাস্তি। অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, পরীক্ষা অনেক সময় আল্লাহর ভালোবাসার আলামত। যে কষ্ট আজ তোমাকে অশান্ত করছে, তা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি গোপন যত্ন। দুনিয়ার প্রাপ্তি সবসময় সম্মান নয়। অনেক মানুষ দুনিয়াতে সব পেয়ে যায়, তবুও শান্তি পায় না। আবার কেউ খুব কম পায়, তবুও হৃদয় ভরা থাকে তৃপ্তিতে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়া থেকে তাকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমরা অসুস্থ ব্যক্তিকে খাবার থেকে বাঁচিয়ে রাখো। তিরমিজি। যেটা তুমি না পাওয়াকে অভাব ভাবছ, সেটাই হয়তো তোমার আত্মার জন্য রক্ষা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট মানুষকে চেনায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে তোমাকে কষ্ট দেয় সে তোমার শত্রু নয়, সে তোমাকে তোমার সত্যিকারের শক্তি চিনিয়ে দেয়। এই উক্তিটি আমাদের শেখায়, কষ্ট শুধু ভাঙার জন্য আসে না, কষ্ট আসে ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে। যে কষ্ট তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে তা কখনোই ক্ষতি নয়। ধৈর্য মানে আবেগ দমন নয়, বিশ্বাস ধরে রাখা। আমরা ধৈর্যকে অনেক সময় ভুল বুঝি। ধৈর্য মানে কান্না না করা নয়, ধৈর্য মানে কান্নার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হল প্রথম আঘাতের সময়। বুখারী। প্রথম ধাক্কাতেই যদি তুমি অভিযোগ না করো, বরং বলো, হে আল্লাহ, তুমি ভালো জানো, সেটাই প্রকৃত ঈমান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে তার জন্য জীবন সহজ হয়ে যায়। সন্তুষ্টি মানে এই নয় যে কষ্ট থাকবে না, সন্তুষ্টি মানে কষ্টের মাঝেও অন্তরের শান্তি থাকবে। যা চলে যায় তা সব সময় তোমার ছিল না। আমরা অনেক সময় যেটা হারাই সেটার জন্য ভেঙে পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যা তোমাকে ছেড়ে গেছে তা কখনোই তোমার জন্য নির্ধারিত ছিল না, আর যা তোমার জন্য নির্ধারিত
তা তোমাকে ছেড়ে যেতে পারত না। তিরমিজি। এই একটি হাদিসই মানুষের বুক থেকে হাজারো আফসোস নামিয়ে দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সময় সব স্পষ্ট করে দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সময়ের উপর ভরসা করো না, বরং আল্লাহর উপর ভরসা করো। সময় বদলায়, আল্লাহ বদলান না। আজ যে সিদ্ধান্ত বুঝতে পারছ না, আগামীকাল সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে হবে। আল্লাহ বান্দার আবেগ বোঝেন, কিন্তু আবেগে চালিত হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো পার করেছেন। তায়েফের রক্তাক্ত পথ, প্রিয়জনের ইন্তেকাল, অপমান ও অবহেলা। তবুও তিনি কখনো বলেননি, হে আল্লাহ, আমি আর পারছি না। বরং তিনি বলেছেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, তবে এসব কষ্ট আমার কাছে কিছুই না। এটাই ছিল প্রকৃত সমর্পণ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, ভাঙন শেষ নয়। ভেঙে পড়ো না, কারণ আল্লাহ কখনো ভাঙা জিনিস ফেলেন না, তিনি তা নতুনভাবে গড়ে তোলেন। এই উক্তি যেন পুরো ভিডিওর সারাংশ। আল্লাহর সিদ্ধান্তই নিরাপদ। মানুষ আবেগে সিদ্ধান্ত নেয়, তাই ভুল করে। আল্লাহ কল্যাণে সিদ্ধান্ত নেন, তাই শেষটা শান্তির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ভরসা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন সন্তুষ্টি। এই দুটো একসাথে হলে জীবনের কোনো সিদ্ধান্তই আর ভয়ের থাকে না। যেদিন তুমি তোমার আবেগকে আল্লাহর উপর ছেড়ে দিতে পারবে, সেদিন থেকেই তোমার অন্তরে প্রকৃত শান্তি নামবে। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, হে আল্লাহ, তুমি যা করনি সেটাও আমার জন্য কল্যাণ ছিল, আর যা করেছ তা তো নিঃসন্দেহে কল্যাণই ছিল। হে আল্লাহ, আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।